ভারতীয় বিমান কোম্পানির জন্য পাকিস্তানের পক্ষ থেকে আকাশপথ বন্ধ করায় অতিরিক্ত $600 মিলিয়ন ব্যয়ের আশঙ্কা করেছে এয়ার ইন্ডিয়া। এমনটি জানিয়ে এক চিঠিতে ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়কে ক্ষতিপূরণমূলক ভর্তুকি দেওয়ার অনুরোধ করেছে বিমান কোম্পানিটি। গতকাল বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। চিঠির বরাতে রয়টার্স বলেছে, যদি পাকিস্তানের আকাশপথ নিষেধাজ্ঞা আগামী 1 বছর স্থায়ী হয়, তাহলে বিকল্প রুটে বিমান পরিচালনার কারণে দীর্ঘ ফ্লাইট সময় এবং বাড়তি জ্বালানি ব্যয়ের ফলে এই অতিরিক্ত খরচ হতে পারে। ফলে প্রতি বছর নিষেধাজ্ঞা কার্যকর থাকলে এয়ার ইন্ডিয়া $591 মিলিয়ন বেশি ক্ষতির মুখে পড়বে বলে আশঙ্কা করছে। এই নিষেধাজ্ঞা এসেছে পেহেলগামে সন্ত্রাসী হামলার কারণে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের কূটনৈতিক পদক্ষেপেরই প্রতিক্রিয়ায়। এই নিষেধাজ্ঞা 23 মে পর্যন্ত কার্যকর থাকার সম্ভাবনা রয়েছে। তবে এই নিষেধাজ্ঞা আন্তর্জাতিক বিমান সংস্থাগুলোর উপর প্রভাব ফেলছে না। ফলে এয়ার ইন্ডিয়া ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়কে অনুরোধ করেছে ক্ষতিপূরণমূলক ভর্তুকি দেওয়ার জন্য। চিঠিতে তারা বলেছে, আন্তর্জাতিক ক্ষতিগ্রস্ত ফ্লাইটের জন্য ভর্তুকি একটি ভালো, যাচাইযোগ্য এবং ন্যায্য উপায়। চিঠিতে আরও বলা হয়, আকাশসীমা বন্ধ থাকার কারণে জ্বালানি খরচ, অতিরিক্ত ক্রু ব্যবস্থাপনা সবচেয়ে বেশি প্রভাব পড়ছে এয়ার ইন্ডিয়ার উপর। এখনও পর্যন্ত এয়ার ইন্ডিয়া বা বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য আসেনি। এয়ার ইন্ডিয়া ছাড়াও অন্য সংস্থাগুলোর উপরও এর প্রভাব পড়ছে। তবে টাটা গ্রুপের মালিকানাধীন এয়ার ইন্ডিয়ার উপর এর প্রভাব সবচেয়ে বেশি পড়বে, কারণ 2023 থেকে 24 অর্থবছরেই সংস্থাটি $520 মিলিয়ন নিট ক্ষতির সম্মুখীন হয়েছে। এপ্রিল মাসে শুধুমাত্র দিল্লি থেকে ইউরোপ, মধ্যপ্রাচ্য ও উত্তর আমেরিকামুখী প্রায় 1200টি ফ্লাইট পরিচালনা করেছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস এবং ইন্ডিগো। রয়টার্স জানিয়েছে, সরকার বিমান সংস্থাগুলোর উপর প্রভাব কমানোর জন্য বিকল্প ব্যবস্থা বিবেচনা করছে, যার মধ্যে যুক্তরাষ্ট্র ও কানাডাগামী দীর্ঘ ফ্লাইটে অতিরিক্ত পাইলট অনুমোদন, কর ছাড় এবং ব্যতিক্রমীভাবে পাকিস্তানের মিত্র চীনের সঙ্গে ওভারফ্লাইট ক্লিয়ারেন্সের জন্য আলোচনার বিষয়ও রয়েছে। দেশ বিদেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস টেলিভিশন, ঢাকা।